একটা জিনিস আছে, সবাই বলে এখনো ঘাটেও তো কেউ নেই, গাছে দেখো একটাও ছাল নেই, কিন্তু রাস্তা কোথায়? এই পাশে আছে এই পাশে। যাওয়ার জায়গা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি পুরো সকাল থেকে, শীতের সকাল। আর কি পরিমাণে ঠান্ডা বুঝতেই পারছো, গলার ভয়েস, মাথায় টুপি, পায়ে মুচু, পুরো শরীরটাই ঢাকা শীতে। মানে আমরা গঙ্গাধারে এসে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে পুরো জল থাকে, আপাতত জল প্রচুর পরিমাণে নিচে, পুরো নিচে জলটা, নাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পুরো জল থাকে। জলটা এখন এত পরিমাণে কমে গেছে, মানে শীতকালে জল তো প্রত্যেক সময় কমেই, তাই অতিরিক্ত এবছর কমে গেছে। আর শীতের সকালে আমি প্রত্যেকটা দিনেই মানে ভাবি যে এবার হয়তো কুয়াশা পড়বে। আসলে আমার নসিবে কুয়াশায় দেখা হয়তো এই শীতে নেই, হয়তো যেদিন পড়বে সেদিন আমার কাজ থাকবে। আর আমি কুয়াশা প্লাস এটা হচ্ছেই না। দেখ পুরো পরিষ্কার, এখন বাজে 7টা বাজে, হচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল, চারপাশটা শুধু জঙ্গলই আর জঙ্গল। আগে এই জায়গাগুলো প্রচুর পরিমাণে ফাঁকা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে না, প্লাস বেশি নোংরা হচ্ছে। আর এইটাকে কত কী বলে, মানে যে মাছ ধরার কী বলে, একটা ভেসাল বলে, এটা দিয়ে মাছ ধরা হয়, অনেকে খোরাক বলে, জানি না এটার নাম কি, আমরা তো জানি ভেসাল এটা। আর ওই মায়াপুর স্কন দেখা যাচ্ছে। আর আমাদের কুয়াশা পড়েছে ঘাসে, কিন্তু আমি চাইছি কুয়াশাটা আমার সামনে থাকুক, কুয়াশা পড়বে এটাই চাইছি, কিন্তু হচ্ছে না। শীতের সকাল খুব ভালো লাগে, প্রত্যেকটা দিন যদি ঘুরতে পারতাম এভাবে চরম, কিন্তু বাস্তবতার দিক থেকে সেটা সম্ভব না। মাটি নেওয়া হচ্ছে এগুলো গঙ্গার ধার থেকে, না মাটি নেওয়া হচ্ছে না, ওই পার থেকে ট্রলার করে মাটি নিয়ে এসে ট্রাক্টর দিয়ে এখান থেকে পাচার করা হচ্ছে, পাচার না, বিক্রি করা হচ্ছে। মানে এরা কাজই করছে কোনোটা। এইটাই জল প্রকল্প, একটা সময় জল প্রকল্পের নাম ছিল, প্রত্যেকজনে আসতো, কিন্তু এখন দিন দিন যত যাচ্ছে জল প্রকল্পের নাম কমে যাচ্ছে, আর মানুষজন আসা বন্ধ করে দিচ্ছে। কারণ নতুন জিনিসের ভ্যালু থাকে আলাদা, আর দিনটি পুরো হয়ে যাওয়ার পর থেকে ওই জিনিসটা থাকে ভ্যালু আলাদা থাকে। সেই জন্যই এটা মানে বসার জায়গা করেছে এগুলো মানুষের বসার জন্য, কিন্তু এই বট গাছের নিচে ঠাকুর থাকতো, মানে এরকমভাবে পুজো হওয়ার শেষে যেগুলো রেখে গেতো সেগুলো থাকতো, কিন্তু এখন এগুলো সরিয়ে বসার জায়গা করছে, এটাই ভালো। আর আমরা পুরো এই সোজা, মানে আমাদের ঘাট থেকে পুরো এই সোজা, মানে এই পুরো সোজা যত দূর যাওয়া যায়, আজকে আমরা তত দূরই যাবো, দেখবো। আমি হাতে বিরাজটা চলে এসেছি, পুরো তত দূরই যাবো, দেখবো কত দূর যাওয়া যায়। মানে গেছি সেই ছোটোবেলার দিকে, এখন আর যাওয়া হয়নি, যত যাচ্ছি সামনে তত আরও ঠান্ডা বাড়ছে। সরিষা ফুল এই এখন এসছে সবে, পিকনিকের সিজন সব এসছে। যত পিকনিক মানে বাইরে যত মানুষ আসে সব এই জল প্রকল্পের এই জায়গাগুলো, মানে সামনে জায়গাগুলো পুরো সব এইখানেই। এই তো ডিসেম্বর মাস পড়ে গেছে, জানুয়ারি মাসে পুরো জায়গাটা ভরা থাকবে, ডিসেম্বর মাসের শেষের দিকেও সেদিকে চলে এসছে, এটা পুরো ভরা থাকবে, পুরো জায়গা জুড়ে শুধু পিকনিক। আমি এই জীবনে প্রথম দেখলাম যে কত গাছ চাষ করছে। আর এখানে আমাদের বসার জন্য জায়গা করে দিয়েছে এখানকার কর্তৃপক্ষ, জানি না কে, কিন্তু এই জায়গাগুলো না একটা বিশেষ কারণ বা বিশেষ কাজ আছে, যেগুলো ফাঁকা জায়গা, যেখানে বট গাছ থাকবে না, সেখানে কোনো না কোনোভাবে এরা বসতি স্থাপন করে নেবে। বসতি স্থাপন না, ভুল বলা, যে এটা আড্ডা জায়গা করে নেবে। আগে এই জিনিসটাই ছিল এইখানটায়, কিন্তু এখন ওটা অন্যরকম একটা মানে থাকার জায়গা হয়ে গেছে। ওই যে বট গাছ দেখছো, ওই বট গাছ তো একই। আর আমাদের এই যে পুরো জায়গাটা পুরো সর্ষে ফুলের ক্ষেত। তো সর্ষে ফুলের কাটা একটু ঢোকার চেষ্টা করি, দেখি। এত রকমের বেড়া, কুলকাটা প্লাস তার কাটা, এভাবেই ঢুকুম। ধর তো চোর 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 বাইরে পড়ছে।
চলে এসেছি আমি, এত পরিশ্রম করার পর তার কাটা আমার কাটা বর্ডার ভেদ করে চলে এসেছি আমি। আর দেখতে খুব সুন্দর লাগে দেখ, তোমাদের দেখা একা দেখলে হবে। চমৎকার ভিউ, চমৎকার। এই যে এটা দেখছো ভিট করা, মানে কোনো একটা বাড়ির, এটা বাড়ি ছিল 2021 সালে আমরা এসেছিলাম তো। কুল হয়েছে কুল, আর এখানে অনেক ধরনের কাঁচ কাঁচ কাঁচ। আর ওই যে দেখছো যে গাছে পাতা নেই, ওই জায়গাটার নেগেটিভ একটা জিনিস আছে সবাই বলে, তাও যাই না, কিন্তু ওখানে আমি যাবো, দেখবো কীরকম শরীর গরম হয় কি হয় না। আর এই জায়গাটা পুরো ফাঁকা, এখান থেকে মায়াপুরের ঘাটগুলো পুরো স্পষ্টভাবে দেখা যায়। আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম তখন ভাবতাম হয়তো আমরা মায়াপুরে চলেই এসেছি, কিন্তু সেটা না, একটা গঙ্গা পার করলেই তবে যেতে হবে। চলো হ্যাঁ ওখানে যাই, আগে ওখানে যাই। তুই আয়, ভয় পাস নাকি? ওকে যখনই বলা হয়েছে এখানে ভয় পাচ্ছে কোনো নেগেটিভ, ওখানে দাঁড়িয়ে বলে, কিন্তু আমি যাব, জানি না এখানে কি আছে, দেখা যাক। এই যে সেই জায়গা, একটা গাছে পাতা নেই, নাথিং। এখনো ঘাটেও তো কেউ নেই। জয় সিয়ারাম, জয় বজরংবলী। এই সেই গাছ, এই সেই গাছ, এই গাছে দেখো একটাও ছাল নেই। আর আমি আপাতত এখানে আছি, আর ও দাঁড়িয়ে আছে এখানে, ভয়ে ভয়ে এখানেও দাঁড়িয়ে আছে। চিহ্ন দেখে যা, এখান থেকে সোজা যদি যাওয়া হয় পুরো সোজা বলকার যাওয়া যাবে, ব্রিজও যাওয়া যাবে এখান থেকে সোজা পুরো। কিন্তু রাস্তা কোথায়? এই তো মনে হয় এটা রাস্তা মনে হয়। আগে এখানে পুরো ফাঁকা ছিল, কিন্তু জঙ্গল এখন ভর্তি। কিন্তু একটা জিনিস খারাপ, যেটা সাপ স্নেক এগুলো বেশি থাকে এখানে, স্নেক সাপ অতিরিক্ত বেশি, কিন্তু যাওয়ার জায়গা কো। হ্যাঁ এই পাশে আছে, এই পাশে আছে। শিয়ালে যাওয়ার জায়গা। আরে না রে, শিয়াল মিয়াল কিসের শিয়াল, খালি দেখি যে সাপ যে না থাকে তাহলে আবার কিচ্ছু না। কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ থাকে। আমরা এই দুজন শুধু এখানে আছি, আর কেউ নেই, পুরো জঙ্গল ফাঁকা। চ আর যাওয়া যাবে না ওখানে, অনেক কিছুর উৎপাত হয়েছে এখানে, জঙ্গলটা এত পরিমাণে হয়ে গেছে না বলার মতো না। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। ঠান্ডা একটু কমেছে, যেন টুপিটা খুলে নিলাম। আর আমাদের চারপাশটা পুরো একদম সকালে, যারা শীতের সকালে ঘুম থেকে উঠতে পারো না তাদের বলবো একবার ট্রাই করে দেখবা, শীতের সকালে একবার ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি করে, প্রকৃতির সৌন্দর্য মুহূর্ত, আবহাওয়া, ঠান্ডার ভাবটা পুরো ফিলস নিতে পারবে। তো আজকের জন্য একটুখানি বাই বাই।